জঙ্গল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। হে ফ্যামিলি, গুড আফটারনুন। কী বার কত তারিখ সমস্ত কিছু ভুলে গেছি এই কাজের চাপে। যাই হোক, বাদ দাও। এখন দেখতেই পাচ্ছ আমরা আছি জঙ্গলে। পাড়ার ভাই বোনেদের নিয়ে চলে এসেছি এখন জঙ্গলে মাটি নিয়ে যাওয়ার জন্য। প্যান্ডেলটার সামনেটাতে অনেকটা নিচু আছে জায়গাটা, সেখানে মাটি ভরাট করা হবে। তোমরা আবার ভেবো না যে এইটুকু বাচ্চাদের দিয়ে খাটাচ্ছি আর আমি ক্যামেরা নিয়ে বসে আছি, একদমই কিন্তু সেটা না। প্রথমত আমরা সবাই মিলে মিলেমিশেই কাজ করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাজ আমি সমস্ত কিছু করে লাস্টে দেখো সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। কিছুজন আমরা মাটি কাটার কাছে ছিলাম, বস্তাতে মাটিগুলো ভরছিলাম কেটে, আর বাকিরা ভাইয়ারে গেছিলো ভেতর দিক করে খেজুর পাতা আনার জন্য। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তবে খেজুর পাতা আনতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। আর দেখো আমাদের জঙ্গলে ঢোকার একদম মুখে কিন্তু মায়ের মূর্তি আছে একটা। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, রোদ পড়ে আসছে একদমই, এখন বাড়ির দিকে চলে যেতে হবে জঙ্গল ছেড়ে দিয়ে। এই যে চলে এসেছে আমাদের গাড়ি, সমস্ত মালপত্র এখানে নামবে। আর এটা ছিল পরের দিনে একদম সকালবেলা, সবে রোদ উঠেছে। আমার একটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে, শপিং ব্লগ, যেটা আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে আসো। আর নিচে আছে গুলুর সাথে আমি একটু খেলছিলাম, আমি ছিলাম ছাদে। এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন বাজছে রাত 12টা। সচরাচর এত রাতে আমি ভিডিও এডিট করি না, আর এখন কাজের চাপে একদম সারাদিন সময় পাচ্ছি না, তাই রাতেই করছি। যাই হোক, এখন এসেছে দেখছি ভাইয়ের দুটো পাঞ্জাবি, আমিই অর্ডার দিয়েছিলাম। দুটোই এসেছে, দুটোই একই কালারের আছে। দুটো অর্ডার দেওয়ার কারণ হচ্ছে হাতে যেহেতু বেশি সময় নেই, তাই একসাথে দুটো অর্ডার দিয়েছিলাম, যে কোনো একটা রাখা হবে। একই জিনিস কিন্তু কোম্পানি দুটো আলাদা ছিল আর কি। যাই হোক, এটা রাখা হয়েছে, ভাই এখন পরে একটু ট্রায়াল দিচ্ছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। কালারটা ভীষণ সুন্দর এসেছে আর কোয়ালিটিটাও দারুণ ছিল। এটার দাম ছিল সম্ভবত 865 কি 75 এরকম হবে। আর এই দেখো আমাদের বাড়ির সামনেটাতে অল্প কিছু সরষে গাছ হবে, আসলে বাবা কিছু বীজ মানে আঁকুর ঠিকঠাক হচ্ছে কিনা ওটা দেখার জন্য ফেলেছিল, তো সেইগুলোই গাছ বেরিয়ে গেছে। আর এদিকে আমার মা লাগিয়েছে একটা পান গাছ, যেটা ছোট্ট টাইপের মাচাটা করে দেওয়া হয়েছে। এরপর বিকেলবেলা আমরা এসেছিলাম একটু রোডে, আমাদের একটু কাজ ছিল, বাবা আমি ভাই এসেছি, তো যাওয়ার পথে বিরিয়ানি আনতে এসেছি। প্রথমে মঙ্গলদ্বীপে ঢুকলাম, বিরিয়ানি নেই, এখন আমরা শুভদ্বীপ হোটেলে এসেছি, এখানে দেখি যদি পাই তো একদম নিয়ে চলে যাব, বসে খাওয়ার টাইম নেই। এখন আমরা ওয়েট করছি বিলটা পেমেন্ট করে, বিরিয়ানিটা এখন দিয়ে হচ্ছে আর কি। এখন আমার এত ঘুম পাচ্ছে, কিন্তু আমি ভিডিও এডিট করছি আর সারাদিন প্রচুর ধকল যাচ্ছে, প্রচণ্ড টায়ার্ডও হয়ে আছি। কিছু তো করার নেই, ভিডিও না এডিট করলে আমি ভিডিও শ্যুট করতেও পারছি না, স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে একদম, প্রচুর ভিডিও পেন্ডিং রয়ে আছে। আস্তে আস্তে সব আপলোড করে দেবো, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো। যাই হোক, আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। এখান থেকে গিয়ে এখন দোকান খুলতে হবে, দোকানে কাস্টমার ওয়েট করছে, ফোন করছে বারবার, বাবা সেজন্য তাড়াহুড়ো করছে। তো আমরা সমস্ত কাজবাজ সেরে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, একদম আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, কেননা চারিদিকে পুরো শুনশান, এত রাতে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি। আচ্ছা, এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলা, আমি ডিরেক্ট একদম লাফিয়ে পরের দিন সন্ধ্যাবেলাতে চলে এসেছি। মায়ের কাছে আবদার করেছিলাম খাবো আমি পাটিসাপটা, মানে পাটিসাপটা পিঠে। একটু আগেই আমি ফোনে একজনকে দেখলাম খেতে, সেটা দেখে আমার প্রচণ্ড ইচ্ছে করতে আমি মাকে বললাম। আর মা দেখছি কিছুক্ষণের মধ্যে বানাতেও শুরু করে দিয়েছে। যেগুলো একটু খারাপ খারাপ হয়েছে আমি নিয়ে এখন টেস্ট করতে যাচ্ছি। ভালোগুলো তো প্রথমে দেবেই না মা। আমি একটা কথা ভাবলাম, এটাই হয়তো মা, কেননা আমি বললাম আর মা দেখছি কিছুক্ষণের মধ্যেই বানাতে শুরু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।